সবাইকে জানাই শুভ সকাল। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এই সবে ঘুম থেকে উঠলাম আর উঠে কিট্টুকে বিছানা থেকে নামাবো আর কি, আর তারপরে নিজের ঘরটাকে পরিষ্কার করব। আর কিট্টুকে আমি আমার কাছেই নিয়ে রাখি, কারণ জানো তো একটা বিড়াল খুব উৎপাত করছে আর কি, তো তাই আর কি রিস্ক নিইনি। আর ঘর থেকে বাইরে বের হতেই দেখি আমার দিদু পায়রাকে খেতে দিয়েছে। আর আজকে আমি একটু সকাল সকাল উঠে পড়েছি, তো তাই এই দৃশ্য চোখে পড়লো। অন্যদিন আমি ঘুম থেকে ওঠার আগে আমার দিদু আর কি পায়রাদের খেতে দিয়ে দেয়। আর তারপরে ঘরটা ঝাড় দেবো বলে ঘরে এসেছি, আর এই দেখো আমার পিছনে পিছনে কিট্টু ঘোরাফেরা করছে। আর তারপরে আর কি ব্রেকফাস্ট করে আর আমার একটা পার্সেল এসেছে আর কি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। অনেক দিন ধরে ওয়েট করছিলাম, তো যাই হোক আজকে হাতে পেলাম জিনিসটা। তো চলো একটু দেখাই তোমাদের সঙ্গে। এটা হচ্ছে একটা আমুলের আর কি গুঁড়ো দুধের ডিবা 500। তো এইটা হচ্ছে চা খাওয়ার জন্য আমি অর্ডার করেছি। আমি যেহেতু একবার চা খাই, তো প্রত্যেক দিন আমার বাড়িতে কেউ দুধ চা খায় না, তো সেই জন্য আর কি আমি আমার মতো জোগাড় করে নিয়েছি। আর দেখো আজকে হাতে পাওয়া মাত্রই 1 কাপ চা বানাতে চলে এসেছি, কারণ আজকে সকাল থেকে চা খাইনি। ওই গুঁড়ো দুধটা আসবে কখন, ওইটা দিয়ে চা বানাবো ওই আশাতেই আর কি বসেছি। আর একটা কথা, এই ছোটোবেলায় যে গুঁড়ো দুধ খাওয়া নিয়ে মায়ের কাছে যে কত বকা খেয়েছি এখনও অবধি, যখনই আর কি সময় পাই 1 চামচ করে খেয়ে নিই। আর যখন কোয়ার্টারে থাকতাম তখন তো আবার আরও, মানে একটা গুঁড়ো দুধের প্যাকেট হয়তো 1 মাসও যেত না। আর তারপর যাই হোক চাটা খেয়ে দিয়ে চলে আসলাম ছাতা মাথায় দিয়ে জল ভরতে। আর আমাদের বাড়িতে জলের সিস্টেমটা এমনভাবেই করা আছে যে যখন আমরা জল ছাড়ি তখন হচ্ছে একটা পাইপ যায় ট্যাঙ্কে, আর একটা পাইপে আমরা খাওয়ার জল ভরি। আবার যখন ট্যাঙ্ক পুরো ভর্তি হয়ে যায় না, তখন কিন্তু এই অটোমেটিকই জলটা বন্ধ হয়ে যায়। তো যাই হোক জলটা ভরে টরে, আর আজ যেহেতু আর কি আমি ঠাকুর পুজো করবো, তো সেই জন্য ভাবলাম ঠাকুর ঘরটাকে মুছে ফেলি। আর বাসনগুলোকে সব জড়ো করে রেখেছি, কারণ আগের দিন বাসনগুলো দিদি নামিয়ে রেখেছিল। আর আগে যেহেতু মাটির ঘরে আর কি ঠাকুর ঘরটা ছিল, তো প্রত্যেক দিন ল্যাপা হতো না, কিন্তু এখন যেহেতু আর কি পাকার ঘরে রয়েছে, তো সেই জন্য প্রত্যেক দিন মুছে ফেলা হয়। তারপর স্নান টান করে একদম শুদ্ধ বস্ত্র পরে চলে আসলাম ঠাকুরের বাসন ধুতে। এইদিকে ফোনে কথা বলছি, ও ফোন করেছে। আজকে সকাল থেকে ওর সঙ্গে কথা হয়নি, তো যাই হোক এখন ফোন করেছে যেহেতু, তাই ফোনটা ধরলাম। আর আমার না সব থেকে ভালো লাগে এই ঠাকুর পুজোর সময় আর কি ঘন্টা বাজাতে, আর ঘন্টা বাজিয়ে বাজিয়ে ধূপ ঘোরাতে। খুব ভালো লাগে ঠাকুর মন্দিরে যখনই আসি, আমার খুব মনটা শান্ত লাগে। তারপর ঠাকুর পুজো দিয়ে আজকে, আগের দিন বলেছিলাম খিচুড়ি হয়নি, তো দিদু আজকে স্পেশালি আমার জন্য খিচুড়ি বানিয়ে দিয়েছে। তো শুধু খিচুড়ি খাচ্ছি, কারণ ডিম মাছ মাংস খেতে ইচ্ছে করছে না।